তো হইতে পারে আমার ফ্রেন্ডের আমি দেখাইতে পারবো না, তো আপনারা আফসোস করেন না, কারণ ওই বারণ করছে ওরা দেখাইতে, আবার ওই ফ্যামিলির মানুষ আছে তো তার কারণে জামু আপনাদেরকে জাস্ট রাস্তাটাতে দেখাইতে দেখাইতে যাই। মামু আসসালামু আলাইকুম। মামু যে মামু বিদেশি লোকেরা দেখেন ভালো করে, ওই সিলিন্ডি দেখেন, সালামালকিটা গ্রহণ করেন, সালামালকিটা গ্রহণ করেন। সালাম আলাইকুম। কথা কর তোমাদের জন্য একটা সারপ্রাইজ। সবজি বাজার না অনেক কিছু আছে, মানে যা পাওয়া যায় আর কি জীবনযাপনের জন্য আপনাদের আমাদের খেয়ে বাঁচতে তো হবে। আর এখন আমরা পড়ছি বাড়িতে, আর এখন বাড়ির থেকে যাবো আবার বন্ধুবাগ বাজারের দিকে। তো আপনারাও থাকেন, আপনাদেরকে নিয়ে যাবো, আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওতে এনজয় করেন। আর গ্রাম সাইড দেখানোর চেষ্টা করব আমি। আর আমি এখন বর্তমানে আসছি আমাদের এটা নয়নপুরি ধরে, এটা গুচ্ছ গ্রাম বর্তমানে। এদিকে চাউরা আছে তো তাই চাউরাও ধরতে পারে। এখন আমরা চলে যাবো বাজারের দিকে, তো আপনারা আমার সাথেই থাকেন। আর মন্দবাগ বাজার টুকটাক দেখানোর চেষ্টা করব, মানে আমাদের বাজারটা যতটুকু দেখানো যায় আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এই বাড়িতে কাজ করবো আজকে। এই যে বাড়িটা দেখতেছেন এটা কার বাড়ি আমি চিনি না, বাট ওর নামও জানি না। আমি দেখি পরবর্তীতে নাম সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর কি। আমাদের বাড়ির পাশেই ভাই, এখন মাত্র আমি রাস্তায় আছি, এখনও যাইতেছি। আর এটা হচ্ছে আমাদের এরিয়ার জাস্ট ভিউ আর কি। আমাদের পিছনে আছে জাস্ট গুচ্ছগ্রাম, আর আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে নয়নপুর কোনাকাটা পশ্চিম পাড়া, ঠিক আছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে যাব আমরা মনে করেন যে লার্কি ভাড়ার কামে। এখন দেখা যাক কি কাম আছে, 3টা বাড়িতে কাজ আছে আজকে। আমার বন্ধু আছে আমার জন্য অপেক্ষা করতেছে, তো আমি তার কাছে যাই সর্বপ্রথম, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। তো এখন আমি কাজের দিকে যাই ফটাফট। ভাই এখন মাত্র আমি রাস্তায় আছি, এখনও যাইতেছি। আর এটা হচ্ছে আমাদের এরিয়ার জাস্ট ভিউ আর কি। আমাদের পিছনে আছে জাস্ট গুচ্ছগ্রাম, আর আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে নয়নপুর কোনাকাটা পশ্চিম পাড়া, ঠিক আছে। আর যদি পিছন দিয়ে দেখাই তাহলে জাস্ট কোনাকাটা শহরটা, মানে আমাদের কোনাকাটা এরিয়াটা ওইখানে, আর কোনাকাটার থেকে আমাদের বাড়িটা এদিকে, আর জাস্ট এদিকের ভিউটা এদিকে এরকম আছে আর কি। আপনারা দেখেন আর এনজয় করেন। আমি আবার বন্ধুর কাছে যাইতে হইব, কারণ আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে। আপনি আমার সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন গাইস। তো ভাই এখন আমরা আমার বন্ধুর লগে আছি, আর এখনও কাজে যাই নাই বুঝছেন। কাজে যাবো কিছুক্ষণ পরে। আমার বন্ধু এখন রশি বাজাইতে আছে, রশি বাজানোর পরে আমরা যাবো কাজের দিকে। হ্যাঁ, আমাদের এরিয়াটা যদি দেখাই তাহলে জাস্ট এই রাস্তাটা এরকম, পাশে খাল, মানে খাল গাং, মানে আমাদের দিকে গাং বলে, আপনাদের দিকে হয়তো খাল বিলি বলে বেশি। আর এদিকে এরকম আছে, আর আমি তো আছি আপনাদের সাথে কথা বলার জন্য আর গ্রাম সাইড দেখানোর জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন, গ্রাম সাইড দেখবেন, উপভোগ করবেন। আর আমার বন্ধু বেস্ট কাজ করতেছে। এই রশিটার সমস্যা আছে, আমার বন্ধু ওইখানে রশি দেন বাজাইতেছে, আর আমি এদিকে মনে করেন যে গল্প করতেছি, আর এদিকটা দেখাইতে পারলাম না। এখানে একটু সমস্যা ছিল, তার কারণে দেখাইতে পারি নাই। পারছে না এটা বুঝতে হবে আপনারা। আল্লাহ কেউ হবে গপু, হবে গপু ইনশাল্লাহ। কি কন ভাই? ইনশাল্লাহ হবে গপু। এখন নাই আর কি বর্তমানে, সমস্যা নেই। তাড়াতাড়ি বট এদিকটাও মনে করেন যে এরকম দেখাই, যেহেতু আপনাদেরকে আমি গ্রাম সাইড দেখাই তার মানে। আর পিছনটা যাচ্ছে এরকম। আর এখন বর্তমানে ছেনি লইছি বুঝছেন, আপনাদেরকে বাম্বু দিমু, এডি দেয়া গাছের কাজ করবো। আর এখন আমার বন্ধুর লইয়া আমরা যাইতেছি গা, বেশিক্ষণ লেট করবো না, লেট করলে সমস্যা। আবার নাস্তা করতে হইব, নাস্তার পরে না কাজে যাবো। আর আমাদের এই সাইডটাও এরকম, আর একজন চামচা দেন কাজ করতেছে কোদাল লইয়া, এর একটা হোমওয়ার্ক দিয়ে দিন বুঝিনি। এর আডিমাডি কিছু নাই, সারাদিন কষ্ট করতে করতে বেচারা আছে না, দুঃখে জীবন না যায়। দোয়া করেন বেচারা যাতে বেশি দিন বাঁচে, বুঝেন। বেচারা লাগে দোয়া করেন সবাই। জায়গা টাটা, কাজে যাইতেছি, আল্লাহ হাফেজ। আর এখন ওই পিছনের দোকান থেকে আমরা নাস্তা করছি, এখন চলে যাবো আমরা নাগাইছের রাস্তায়। আর এখন আছি আমরা কালামগান্ধী ব্রিজের উপরে। আর এটা হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড, কালামগান্ধী মানে শেষ সীমানা আর কি, ব্রাহ্মণবাড়িয়ার।
ওই পার কুমিল্লা জেলা আর এই পার ব্রাহ্মণবাড়িয়া জেলা। আর এখন আমরা যেমন নাগাইশ, তো আপনারা আমার সাথেই থাকেন, আপনাদেরকে নিয়ে যাবো, ঠিক আছে। আর এখন আমরা নাগাইশের রাস্তা ঢুকতেছি, এই আজকে গাঙ্গের পাড় দিয়ে ঢুকবো, আরেকদিন ওই পাড় দিয়ে ঢুকছিলাম। তো আপনারা থাকেন আমার সাথেই, বুঝেন ভাই। আমার বন্ধু আর কোনো কাজ কাম হয় না, বুঝছেন, গান গাইতেছে। আমি তো আরতাছি ভাই না ভাই, নাগাইশের রাস্তাটা ঢুকছি দেখেন। আর আজকে আমাদের কপাল বালা, বুঝছেন, আপনাদেরকে নিয়ে আইতে তুই আজকে আমাদের কাজের সন্ধান পাওয়া গেছে, বুঝছেন। আরো এক জায়গায় কাজ দিব, দেখা যাক, অন্য সময় তো কাজ পাই না, বুঝছেন। আর এখন কিছু কিছু সময় কাজ থাকে, যে আল্লাহ যেহেতু মিলাই দিছে, আপনাদেরকে নিয়েও যাইতে পারবো, একটু ঘুরতে পারবো। কারণ আমি কাজে গেলে ভিডিও বানাই, ব্লগ, কারণ না হলে তো বানাইতে পারি না। আমি এমনিতে বাড়ির থেকে বেশি একটা পারি না। আর আমার বন্ধু যেহেতু আছে, তো আপনারা ভিডিওটা এনজয় করেন। আর এদিকে এরকম আছে, আর এদিকে এরকম, হ্যাঁ, কিছুক্ষণ পরে আসবো, তো আপনারা আমার সাথেই থাকেন। আর অবশেষে আমরা বলছি এই জায়গাটায় বেশি নাগাইশ। আর এই রাস্তাটা যাচ্ছে এরকম, আমরা এখন যেমন বাড়ির ভিতর দিয়ে, মানে এদিক দিয়ে একটা রাস্তা ঢুকছে আর কি। এই জায়গাটা হয়তো আপনারা যারা আমাদের এদিকে আছেন তারা হয়তো চিনেন, আর হয়তো চিনবেন না। আর এদিকে বাড়িঘর তো ওই মহিলা মানুষ থাকতে পারে, সেফটি দিতে হয় ভাই, আপনারা তো বুঝিনি। এদিকটা এরকম, আমি সামনে যেয়ে আপনাদেরকে আবার দেখাতে হবে। আমার সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন। আর আমরা কাজ করবো এদিকেই, এই যে চিপা দিয়ে আয়া, এই যে এই সাইডে, এদিকে হয়তো কার বাড়িতে এখন যন্ত্র রাখে আপনাদেরকে দেখামো যে কার বাড়িতে কাজ করবো আজকে। জাস্ট আমার বন্ধুর লোক আইলাম কাজে, আপনারা তো আছেন আমার সাথে, এনজয় তো আপনারাও করবেন, গ্রাম সাইডের ভিডিও এনজয় করেন। আর আমরা এই বাড়িতে কাজ করবো আজকে। এই যে বাড়িটা দেখতেছেন, এটা কার বাড়ি আমি চিনি না, বাট ওর নামও জানি না। আমি দেখি পরবর্তীতে নাম সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। আমাদের বাড়ির পাশেই গ্রাম সাইডের কাজ, দেখতেও ভালো লাগে, বুঝেন না আপনারা। আমার সাথে থাকেন। আর আমার বন্ধু ওই বাড়িতে ওই যে আছে, তা আমি যাই, আমার জন্য ওয়েট করতেছে, বুঝছেন। আর এখন বর্তমানে আমরা এই জায়গায় কাজ করছি, আমার বন্ধু এখানে বয়ে রয়েছে, বাট আমিও করছি। দেন তো অবস্থা কীরকম হয়েছে, যে কিছু করার নাই, মানায় নিতে হবো। আবার পরে আসি, এখন একটু রেস্ট করবো, তারপরে আবার আপনাদের সাথে কথাবার্তা হবে, আসি আবার একটু পরে। আর এখন বর্তমানে এই বাড়ির কাজ আমাদের শেষ, তো এখন অন্য জায়গায় যাবো। তো আমাদের সাথে থাকেন, আবার দেখা হবে কিছুক্ষণ পরে, আবার যাবো আরেক বাড়িতে। এখন এই বাড়িটা বিদায় যাক, মানে 2 ঘন্টা কাজ করছি আমরা দুইজনে, টাকা পেয়েছি মাত্র 500, বুঝছেন। অ্যান্ড দেখ আরেকটা জায়গায় কাজ করতে হবো, তো দেখি এটা করে আপনাদের সাথে তো আবার কথাবার্তা হবেই। আর অবশেষে আমরা রাস্তায় উঠে বললাম, কিছুক্ষণ আগে এই রাস্তাটা হয়তো আমি আপনাদেরকে দেখাইছিলাম। আর রাস্তার অবস্থা করুন, আর বললেন না অনেকটাই গরম, বলার মতো না। কথা বলতেও মনে করেন যে আমার হাতানি হইতেছে, মানে মেহনত লাগতেছে আর কি। কথা বলতেও যাক, সমস্যা নাই, আপনার আমার সাথে থাকেন আর গ্রাম সাইডের ভিডিওগুলো এনজয় করেন গাইস। আর এখন আমরা ছিলাম ওই পার, জাস্ট এই ব্রিজটা দিয়ে এই পার আইলাম। আর এদিকে আমাদের হরুনা গাইজ যেটাকে বলে আর কি, এখানে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসা মোটামুটি বেশি একটা বড় না, জাস্ট ঠিক আছে মোটামুটি। আর এখানে আরেকটা স্কুল আছে, হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন যে আমি কি ওই প্রাইমারি স্কুল। এই যে দেখেন আব্দুল মতিন খুচরো উচ্চ বিদ্যালয়, বুঝছেন। মানে কি কমু, এনোর ছাত্রছাত্রীগুলা সব মানে পোলাগনিয়া, কি কমু ভাই বলার মতন। আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ। আর মেয়েদের কথা শোনার পর থেকে আমার বন্ধু বান্ধব যখন থেকে আমার আহল দিতেছে, তখন থেকে মনে করেন যে আমি এই স্কুলে আবদ্ধ করে দিছি। মানিজ্যতের বিষয় আছে ভাই, কারণ একটা জিনিস কি, চরিত্রের হেফাজত নিজের কাছে নিজেই করতে হবে, বুঝছেন। আর তো এই সাইডটা তো এরকম, আর আমাদের এই সাইডটাও এরকম, জাস্ট বলার মতো না। আর এটা হলো স্কুল, আর গরু মানে পশু টশু আছে। এদিকে গ্রাম সাইডের মতো যা দেখার মতো তাই আছে। এখন আমি জানি না কি কি কম আছে, আর আপনারা যদি কোনো কিছু কম মনে হয় তাহলে কিছু মনে করেন না, কারণ যাই আছে আমি তাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর অবশেষে আমরা আমাদের পিস রোডে পৌঁছলাম। তো আমরা আইছি এদিক দিয়া, আর আমাদের বাড়িটা ডিরেক্ট ওইদিকে।
এখন হয়তো আমরা এদিকে কাজ করতাম পারি এই বাড়িতে, দেখা যাক যদি মনে করেন যে এই বাড়িতে কাজ করে তাহলে তো আরো ভালো। আলহামদুলিল্লাহ দেখা যাক কোন বাড়িতে কাজ, আমি দেখি কোনো কাজ। হ্যাঁ আমি একটু খুঁজলই তুইব তার ভাই দে বেচতে। ওয়াও ভাই না ওই সামনের বাড়িতে কাজ করছে। হ্যাঁ তো অবশেষে 2 নম্বর বাড়িতে কাজ করতে আইছি। এই যে বাড়ির গেট আর এদিকটা যে সেরকম, আর এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। নাইস। দেখ তার আগে বাড়িতে নাই, ঘরে হয়তো আছে, দেখা যাক তাদের সাথে কথা বলি। আর জাস্ট তার বাড়িটাও জাস্ট অসাধারণ, আপনি দেখেন। নাইস নাইস ওয়াও, আদৌ আছে এখানে বুঝছেন। কাজ করি আগে, কাজ তো দেখাবো আপনাদের। আর বললেন না এই বাড়িতে আমাদের কাজ হয় নাই, কপাল খারাপ, কপাল খারাপ। তো জায়গায় সোজা এই বাড়িটা ছাইরা চলে যায়। এখন অন্য জায়গায় যাইতে দেখি অনেক কাজ পাই, আরেক জায়গায় আছে ওইখানে দেখবো। ওইখানে যদি না হয় তাহলে কিছু করার নাই, সোজা বাড়ির দিকে চলে যাবো। যা আছে কপালে তাই হবো। হ্যাঁ আমার বন্ধু কি করে জানেন, গাছটা কাটলে কিন্তু মজাই লাগবে। মেন করতে ওই আরেকজনে না করে গেছে বলে বুঝছেন, তার কারণে কাটতাম পারছি না, কপাল খারাপ। তো আমরা এই পিস রুটে আবার আগে বললাম ওর বাড়ি পারিয়া কথা কইতে কইতে। এখন আবার আমরা যাবো আরেক দিকে, কারণ আমরা পিছন থেকে আইছি, সামনের দিকে যাবো। হ্যাঁ ওকে, আরেকজন বন্ধুর লোকে দেখা। কি অবস্থা আমার বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কই যাও? কে হেরে চিনেন নাকি? হয়তো যারা আমারে চিনেন তারা চিনবেন ওরে, আর নাহলে তো চিনবেন না, কিছু করার নাই। গ্রাম সাইডের পরিবেশ। এদিকটাতে এরকমই। আর বলার মতো কিছু নাই, একটু পরে আসছি, আমার সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন। হ্যাঁ আর এখন বর্তমানে আমরা কাজের গোড়ায় আইসিয়ে পড়ছি। ধরতে গেলে আমার বন্ধু পিছনে আরেকজনের সাথে কথা বলতেছে, ও এক কথা বলুক আর আমি আগাই, আপনারা শুনতে পারবেন। আমার বন্ধু আয়োক, তারপরে আমরা এদিকে যাবো। অ্যান্ড ওই কাজ আমি তো ওইটা জানি না, আমি জানি জাস্ট এবারের ওই মালিকের কাজ। এখন দেখা যাক। আর আমার বন্ধু পিছনে আইতেছে, তো ওর সাথে কথাবার্তা বলবো একটু পরে। ওই আয়োক দেখি না যার সাথে কাজ, হ্যাঁ হয়তো দোকানে, এই দোকানের মালিক হয়। আর এদিকের গ্রাম সাইড যাচ্ছে এরকম, আর এদিকে এরকম। আর বলার মতো না, বললেন না জাস্ট কাজ হলো না আজকে, 2খানি গ্যাপ হয়েছে, 1খানি করতে পারছি। আরেকজন বান্ধবী দেন বইয়া বইয়া মোবাইল টিপে। বান্ধবী কেমন আছো? বুঝিনি, এই অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। মানে অল্প বয়সে মোবাইল দিছে তো দুঃখ চিরকালই থাকবো, আপনি দেখে লইবেন। মানে এটা নিয়ম আর কি, মোবাইল যারা চালায় তারা জীবন ধ্বংস। এটা আপনার মা বাবা কয়, আপনার মা বাবা কি কয় বলেন? একই তো কথা কয়, আমরা যা কইব আপনারা তাই কইব। আমাদের এরিয়ার সাইডটা যা সেরকম দেখেন না, রাস্তার অবস্থা একদম কি হয়েছে। এখন আমি আমার বন্ধুর নিয়ে বাড়িতে পড়ছি। যাক এখন আমরা আমাদের এরিয়াতে আছি। এখন আমি চলে যাবো বাড়ির দিকে, কারণ কাজ তো হয়ই নাই। আর দেখা যাক আজকে সারাদিনে কি কি করি, যাই করি আর যেখানেই যাই আপনাদেরকে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর এখন জাস্ট আমার বন্ধুর বিদায়, এন থেকে আমার বন্ধু এনতামাতেই থাকবে, তারপরে আমার বন্ধু চলে যাবে। আমি চলে যাবো অনেক দূরে, আমার বন্ধু থাকবে এখানেই। আপনারা থাকেন আর ভিডিওতে এনজয় করেন গাইস। আর এখন আমরা বসছি বাড়িতে, আর এখন বাড়ির থেকে যাবো আবার মন্দবাগ বাজারের দিকে। তো আপনারাও থাকেন, আপনাদেরকে নিয়ে যাবো, আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওতে এনজয় করেন। আর গ্রাম সাইড দেখানোর চেষ্টা করব আমি। আর আমি এখন বর্তমানে আসছি আমাদের, এটা নয়নপুরি ধরে, এটা গচ্ছু গ্রাম বর্তমানে। এদিকে চাউরা আছে তো তাই চাউরাও ধরতে পারে। এখন আমরা চলে যাবো বাজারের দিকে, তো আপনারা আমার সাথেই থাকেন। আর মন্দবাগ বাজার টুকটাক দেখানোর চেষ্টা করব, মানে আমাদের বাজারটা যতটুকু দেখানো যায় আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকের গ্রাম সাইড যদি দেখাই তাহলে জাস্ট এরকম মা আপনাদেরকে দেখাইতে ভালো লাগে আর কি। রাস্তা দেখছেন, নিয়ে নিয়ে যাওয়া লাগে বুঝছেন। আর আমরা গাঙ্গের পাড়ের রাস্তা দিয়া এখন আমরা বাজারের দিকে যাইতেছি। আমরা যেমন ওই দিকে
আর অন্য সময় তো আমরা ওই পার দিয়ে যাই বেশিরভাগ, কিন্তু আজকে এই পার দিয়ে যাবো, কারণ ওই পার দিয়ে আমি এর আগে অন্য ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, তার কারণে এই পার দিয়ে যাবো আজকে। মানে যতটুকু পারি গ্রাম সাইড এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকেন। তো এখন আমরা চলে আসলাম প্রথম মাসাপুলের কাছে, যেটা এদিক দিয়ে আসার সময় মানে সর্বপ্রথম পরে আর কি। জাস্ট এদিক দিয়ে যাইতে হবো, তো দেখি আমরা এদিক দিয়ে যাই। আমরা আরও দুইটা বাঁশের পুল, মাছা পুল আর কি যেগুলো বলে আমাদের বাসায়, দুইটা ফালাই আছি। তো এটা হলো 3 নাম্বার। তো এখন ওইদিকে আছে আমাদের বাজার, মানে ওইদিকে আর কি। তো আমরা যাইতেছি, দেখা যাক, আপনি আমার সাথেই থাকেন। আর আমাদের এদিকের গ্রাম সাইডটা জাস্ট এদিকে এরকম দেখায় আর কি, জাস্ট অনেকেই আলি তুলতেছে, খেত লাগাইবো আর কি সবাই, তার কারণে জাস্ট গ্রামে দেখার মতো পাহাড় সাহাড় নাই আর কি, এমনিতে যা দেখানোর মতো আছে তা আমি দেখানোর চেষ্টা করছি। জাস্ট আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন, আমাদের বাজার সহকারে আরও অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওতে এনজয় করেন। তো অবশেষে আমরা করলাম চানলার রাস্তায়, তো পিছনে চানলা, আর আমাদের বাজারটা একটু পরে আপনারা দেখতে পারবেন। আমি দেখাবো আপনাদেরকে, দেখানোর জন্য এত কিছু আরেকটি। আর এদিকের ভিউ যদি দেখেন তাহলে জাস্ট এরকম বলার মতো না, জাস্ট গ্রাম সাইডে মনে করেন যে চা না থাকে আর কি, আমি হিসাবে মনে করি যে আমাদের এরিয়াতে কিছুই নাই, জাস্ট পাহাড় নাই আর অনেক কিছুই নেই যা দেখার মতো সুন্দর লাগবে। মানে তারপরেও আমি আপনাদেরকে দেখাই কি গো, অনেকে কমেন্ট করে যে বিদেশ থেকে আর কি, যে ভাইয়া আপনি একটু আমাদের এলাকাটা দেখান, জাস্ট তার জন্য আমি এগুলো করি, নাইলে আসলে এত কষ্ট করাটা টাফ হয়ে যাবে, বুঝছেন। তো অবশেষে আমরা আমাদের বাজারের রাস্তায় উঠতেছি এখন। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাজারের রাস্তা, বাজারটাও আমি দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে হয়তো দেউরিশ বাজার, আর দেউরিশ বাজারটা জাস্ট এরকম, এটার ভিতরে বেশি কিছু পাওয়া যায় না, কারণ এখানে শুধু দোকান আর সবজি আর মাছ ইত্যাদি। চাইল ডাইল মনে করেন যে ওই পারে আছে, যার সামনের পারে যা আমি যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাজারের এই দিকটা জাস্ট এরকম দেখেন না, নৌকা যাইতেছে গাইস, ওয়াও, জাস্ট কত কষ্ট করে মানুষ, বলার মতো না, জাস্ট এত কষ্ট করে, বুঝছেন। জীবন চালানোর লেগে মানুষ কত কিছুই করে, বুঝছেন, জাস্ট বলার মতো না। তারপরে কি করবো ভাই, পেট আছে যে একটু কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। আর সামনে বাজারের সাইডটা আছে এরকম, আর বাজারটাও আমি এর আগে ক্লিয়ারভাবে দেখাইতে পারি নাই, আর আজকে আমি চেষ্টা করবো ভালো করে দেখানোর। তো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওতে এনজয় করেন গাইস, আর পুরো বাজার সহকারে আর ইত্যাদি দেখানোর চেষ্টা করবো আমি। আর এখন আমাদের ফল বাজার শুরু, এই যে এখানে ফল টল পেয়েছে, আর ওইদিকে সবজি পাওয়া যায়, সেখানে বেশি কিছু নাই। আর এর আগেও আমি বাজারে আসছিলাম, হয়তো আজকে বাজারের দিন ছিল কিন্তু বাজার অনেক কম। আর এদিকটা হচ্ছে আমাদের সবজি বাজার, আর জাস্ট এখান থেকে আমি চলে যাবো, আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি আমি, আমার বন্ধু আয়োগ, তারপর আবার চলে যাবো, দেখা আপনারা আমার সাথেই থাকেন। আর এটা হচ্ছে সবজি বাজার, মানে অনেক কিছুই আছে, মানে যা পাওয়া যায় আর কি জীবনযাপনের জন্য, আপনাদের আমাদের মানে খেয়ে বাঁচতে তো হবে, তার জন্য এই বাজারে আসতে হবে। আর আমি বাজারের পিছনটা দেখতেছি, কারণ ওই জায়গাটাতে আমি যাই নাই আপনাদেরকে নিয়ে, এখন আমরা ওই জায়গাটাতে যাবো। আর এটা নতুন দিছে মাছের বাজার, আরও তো হয়তো এখানে অনেক মানুষের মাছ নিয়ে বসে, আর মাছ তো এখন নাই বর্তমানে, খালি। আর এদিকে থেকে বাজারটা যাচ্ছে এরকম, আর এদিকে আছে আমাদের খাল যেটা বলে আর কি। আর এদিকে আগে ছিল, এদিকে ঘর ছিল, ভাঙ্গা পড়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, বাজারের পিছনটা যাচ্ছে এরকম, দেখেন আমরা ওই দিকের দিকে আইছি, হয়তো আপনারা দেখছেন। আর এদিকটা যদি দেখাই তাহলে যাচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের পুরান বাজার, আগে এখানে বাজার ছিল, আর এখন তো ওইদিকে বাজার। আর এখন আমরা বাজার দিকে পারবো, এটা সব বাজার শেষ, এদিক দামাতি বাজার ওই দিকে আছে যতটুকু আপনারা দেখেন। আর এখন আমরা চলে যাবো সামনে, আপনাদেরকে নিয়ে যাবো। আর বর্তমানে আমরা আছি চাউরা মধ্যপাড়া, আর এই মধ্যপাড়া জায়গাটাও অনেক সুন্দর, আপনারা এনজয় করেন। আর আমরা ওই রাস্তাটা ছেড়ে এখন এই রাস্তায় আইছি, আমরা ওইদিকে যাবো। আর মামু, আসসালামু আলাইকুম মামু, এই যে মামু বিদেশি লোকেরা দেখেন ভালো করে, ওই সিরিন্ডি দেখেন, সালামাল কিটা গ্রহণ করেন, সালামার কিটা গ্রহণ করেন। সালাম আলাইকুম।
আরেক মাতবার সাইকেল হলো দাঁড়াইছে বুঝছেন ওয়া লাভ নাই দুঃখের কথা। হ্যাঁ কি বলো বাচ্চারা কিছু কইবো? হ্যাঁ কও বাচ্চাদের কাছে লয়ে যেতেছে আপনারা দেই বাচ্চারা কি কয় কি বলবা বলো ভাইয়া বলো ভাই বুঝেন শরমে ওরা পলাইতেছে এন এর কিছু কোয়া উচিত কি কও খালের পারে বক পিছন মারা দেবো পক পক তোমরা কি রাজি আছো? দেখছেন কত ফাজিল এরকম পোলাপান থাকতে ওরার ভাবে 1 কোটি টাকা ঋণ থাকতো ভালো আসলো মানে আর কি কমু কইয়া বুঝা যাচ্তাম না। চলেন বাচ্চা কাচ্চারা লোক কথা কইলে আপনি পাগল হয়ে যাবেন বুঝছেন ওরা লোক কথা কন আনে কথা কও তোমাদের জন্য একটা সারপ্রাইজ। সালামাল কি দাও এটা তো তোমার বড় ভাইও দেখতে রে মনে আছে কি ঠিক আছে না ভাইয়া তো তুমি এটা খারাপ ভাষা নেওয়া তো উচিত না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তাহলে বুঝছেন ছোট ভাই দোয়া করেন যাতে বেশি দিন বাঁচে পড়ালেও মাথা ধুয়ে বুঝছেন। আর আমাদের ভুল হয়েছে আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম গা বাট এখন আবার এই রাস্তায় এসেছি আমরা সামনের দিকে যাবো। আমার পিছনের এই জায়গাটা দেখতেছি না এদিকের এরিয়াটা জাস্ট এরকম আমি যতটুকু পারি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি বাট ওইদিকে ফেরা যেমন ওইদিকে কবরস্থান আছে। আমাদের গ্রামের ভিডিও আপনারা আমার এই আইডিতে আজকের ভিডিওতে অনেকটাই বড় দেখতে পারবেন জানি না এক পরবর্তী দেখতে পারবেন কিনা আশা করি এক পরবর্তী দেখতে পারবেন। আর এখন বর্তমানে আছি আমি বায়েকের রাস্তায়, এখন যাবো বায়েক। তো বায়েকের রাস্তাটা কেমন আপনারা দেখেন আর এনজয় করেন। আর এখন বর্তমানে চলে আসলাম আমি বায়েক, আর এখন বায়েক থেকে আমি চলে যাব কান্দারপাড়ের দিকে। তো আপনারা ভিডিওতে এনজয় করেন গাইস। তো আমরা এখন কান্দারপাড়ে আছি আর কান্দারপাড় আমার একজন ফ্রেন্ড আছে তো ওর সাথে কথা বলবো তার কারণে এদিকে আওয়া পড়ছে। তো আমরা এখন সোজা কান্দারপাড়ের রাস্তাতে ঢুকবো আর যদি মনে করেন যে গাড়ি ঘোড়ার অনেকটাই চাপ দেখে শুনে যাইতে বলছেন তো আমি যাবো ওইদিকে গাড়ির অভাব নাই বুঝছেন এদিকেও রাস্তা আর জাস্ট আমরা যাবো ওইদিকে। তো হইতে পারে আমার ফ্রেন্ডের আমি দেখাইতে পারবো না তো আপনারা আফসোস করেন না কারণ ওই বারণ করছে ওরা দেখাইতে আবার ওই ফ্যামিলির মানুষ আছে তো তার কারণে যাবো আপনাদেরকে জাস্ট রাস্তাটা দেখাইতে যাই। আর এদিকের রাস্তাটা জাস্ট এরকম আর কি আপনারা যদি দেখেন এদিকে খাড়ি পুকুর আপনারা যাই বলেন খাল বিল সবই আছে মোটামুটি। এদিকের রাস্তাটা জাস্ট অসাধারণ বলার মতো না গ্রাম সাইডের রাস্তা তো তাই এই রাস্তাটাতে অনেক বাতাস পাওয়া যায় তাই ভালো লাগে। অনেক দিন পরে আইছি আর আমার বন্ধুর সাথে কথা বলা শেষ তো এখন আমি বাড়ি আয়ে বসি আর এখনই আমরা পিছন দিয়া বাড়িতে যাবো। তো আমরা আইছি ওই দিক দিয়া তো আমরা ওই দিক দিয়ে যাবো না আমরা যাবো ডিরেক্টলি ওই দিক দিয়া। তো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওতে এনজয় করেন দেখা হবে একটু পরে। এখানে একটু বসছিলাম জাস্ট এখানের বাতাসটাও অসাধারণ এই কারণে বসছি কারণ বইয়েও জায়গাটাতে শান্তি পাইছি আলহামদুলিল্লাহ। আমাকে বাড়ি তো আর এদিকে না এদিকে যদি হইতো তাহলে এদিকেই বয়ে থাকতাম বেশি একটা টাইম। ও প্রকৃতির বাতাস দেখছেন পিছনের এরিয়া পুরাই ভাই জঙ্গল কারণ গ্রাম তো তাই। আর সামনে যদি দেখেন কি অবস্থা দেখছেন কচুরি ফেনা এগুলো ফেনা বলে না। আমরা আরাম করি বাতাস খাই তো এখন আপনারা ভিডিও এনজয় করেন। তো গ্রামের রাস্তার মোড় টোর পার হয়ে এখন চলে যাব আমরা সোজা আমাদের বাড়ির দিকে। ভাই দেখেন গ্রামের আজবি গুজবি রাস্তা বুঝছেন দেখেন রাস্তার নমুনা এটি হচ্ছে আমাদের গ্রামের স্পেশাল রাস্তা। স্পেশাল রাস্তা এটি জঙ্গল মঙ্গলের রাস্তা জঙ্গলে মঙ্গল করবো বুঝছেন। তাল গাছ আছে তাল গাছে নাকি ভূত থাকে আমি তো ডরাই আপনারা ভয় পান। আগে হাঁটি পরে আবার আসি অবশেষে ঈদের রাস্তায় পৌঁছলাম আর বেশ করে মনে করেন যে এই রাস্তাটা দিয়ে আইলে ভালোই কারণ এদিক দিয়া মানুষের বাড়ি ঘর আছে তো অনেক মানুষেরই অনেক অসুবিধা তো আপনারা বুঝিনি আপনারা তো বুঝার মতো কিছু নাই কারণ মা বোন তো আপনারাও আছে। আর রাস্তা দেখেন না জাস্ট কি বলবো ভাঙ্গা চূড়া একদম গ্রাম সাইড। আপনাদের সাথে একবার কথা হবে ডিরেক্টলি বাড়িতে গিয়া আপনারা ভিডিওতে এনজয় করেন। এই পুরোটা রাস্তা যাইতে শুধু এই যে এনে একটা ছোট দোকান আছে শুধু ওই যে আমরা গন্তব্যস্থান দেখা যায় আমরা ওই রাস্তায় উঠবো এই রাস্তা দিয়ে গিয়ে ওই রাস্তায় উঠবো। আর এই দোকানটার কথা কি কম এত ছোট একটা দোকান এতগুলা বাড়ি এই জায়গাটার ভিতরে মানে বলার মতো না
বাড়ি ঘরের অভাব নাই, কিন্তু দোকানপাট শুধু অভাব। আর বাজার আরে দোকানপাটের কোনো অভাবই নাই, কোনো সিপা চাপে রাখছে না খাইলা। সবই মনে করেন যে দোকানপাট দিয়ে একদম শেষ, কিস্তি খতম। আর এনে দোকান দেওয়ার দরকার, এনে ওরা মাল সামান আনবো না, যার যার ইচ্ছা বুঝছেন। অবশেষে আরামের জায়গা তাইলাম বুঝছেন। এনে একটু বাতাস আছে ভালোই, জায়গাটা জাস্ট খালি, তার কারণে বাতাস। আর আমরা ওই রাস্তাতে উঠবো, রাস্তাতে আমরা বাড়িতে যাবো। এর আগে আমরা এই দিকটা মানে ঘুরছি আর কি আমরা। আর বললেন না অনেকক্ষণ হাঁটছি, হাঁটতে হাঁটতে হুশ নাই। বাট আমরা ওই দিক থেকে নামছি, একদম ওই প্রান্তের থেকে নামছি। ওই দিকে মেন রোড আসছে তো এমনি, ওই রাস্তা থেকে নামছি, আমরা এই রাস্তায় আছি। জাস্ট অনেকটা ঝানি পড়ছে। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো দেখতে পারেন, ওইদিকে কিছুক্ষণ মানে ভিডিওটার ভিতরে আমি বাচ্চাদের সাথে শয়তানি করছিলাম, ওই জায়গাটা ছিল ওইখানে। তো আমরা যাবো সামনে দিয়া, আমরা এই দিকটা যাবো। তো আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিওতে এনজয় করেন। আর বলার মতো না কিছু, আফসোসের বিষয় আর কি। এই রাস্তাটা থুয়ে এখন আমরা ইন্ডিয়া যাবো গা, চলেন আপনাদেরকে নিয়ে যাই। বুঝছেন, গ্রাম সাইডের রাস্তা তো। আর আমার ক্যামেরাটা ভালো না, তার কারণে হয়তো আমি ক্লিয়ার দেখাতে পারবো না, তার কারণে আমি এভাবে ধরা লাগে। কিছু বলেন, গ্রাম সাইডের রাস্তা মাশাআল্লাহ ভালো। দেখেন না এদিকে রাস্তাটা জাস্ট এরকম। আমাদের বাড়িও আর বেশি নাই, আমরা চলে যাইতেছি আমাদের বাড়ির কাছে। অলরেডি অনেকটা জায়গায় আয়ে পড়ছি, আর কিছুক্ষণ হাঁটলে আমাদের বাড়িতে পৌঁছায় যাবো। আর বৃষ্টিও পড়তেছে উপর থেকে। আপনার ভিডিওতে এনজয় করেন। তো এখন আর আমি দাঁড়াবো না, এন দিকে ফটাফট ওইদিকে চলে যাবো বাড়ির দিকে। আর বললেন না আজকে অনেকটাই হাঁটছি, বাট অনেকটা টায়ার্ড, সমস্যা নাই। আপনাদের জন্য হাঁটতে ভালোবাসি, গ্রাম দেখাইতে ভালোবাসি, তাই আপনাদেরকে দেখাই। আপনারাও নির্দ্বিধায় দেখেন। আর যদি ছোটো ভাই হিসাবে দেখবেন, আমারে যদি কোনো ভুল টুল করি তাহলে মাফ করে দেবেন প্লিজ। আমি জানি না কারো ক্ষতি করতে চাই না, বুঝছেন। তো এখন এনতে আমরা ফটাফট চলে যাবো, আমার সাথে থাকেন আর গ্রাম সাইডের ভিডিও এনজয় করেন। তো অবশেষে আমি চলে আসলাম চাওড়া। আর এই জায়গাটা সবসময় আমি থাকি, বেশিরভাগই এই এখান থেকে আমি কাজে যাই। ওই যে ওইদিকে একটা দোকান আছে, যা আমি অনেক ভিডিও দিয়েছি ওইখানে। আর এদিক দিয়ে মেন রোডে ওঠা যাবে। আর আমরা তো আইসি পিছন থেকে দিয়া, আপনারা তো দেখাইতে এলাম। আর এখন বর্তমানে এই পুলটা পারবো। এই পুলগুলোকে কে পারিছেন আসলে কমেন্ট করে বলবেন। যারা গ্রামে ছিলেন তারা তো পারিছেন হয়তো, আর যারা ছিলেন না শহরে ছিলেন হয়তো তারা তো পার হতে পারেন নাই। আফসোসটা থেকে যাবে ভাই, বুঝছেন, যা বলার মতো না। আর আমাদের গাঙ্গের অবস্থা দেখেন না, পানি মোটামুটি এই কমই, এখন তো বৃষ্টি কম তাই একটু পানি কম। আর কিছুদিন আগে পানি একদম পরিপূর্ণ ছিল আমাদের এই খাল, যেটা বলেন আর কি। তা আগে পুল পার হই, তারপরে কথা হই। আর অবশেষে আমাদের পুল পার হওয়া শেষ, এখন আমরা বাড়ির দিকে চলে যাবো ওইদিকে। আর বললেন না আজকে অবস্থা খারাপ গরমের কারণে, বৃষ্টি পড়তেছে তারপরে গরম লাগে, হাঁটতেছি তো তাই। দেখেন পানি কতটুকু উপরে তামাতে উঠছিল, তার কারণে এতটুকু পুল দেওয়া হয়েছে। আর এই দিকটা তো পানি একদম শাঁসা করে গেছে, যা বলার মতো না, বুঝছেন। আর আমরা আমাদের খালের পাড় দিয়া হাঁটতে আসি। আমার তো মনে হয় এমনও ভাই রাস্তাই ফুরায় না, বুঝছেন। বেশিক্ষণ হাঁটছি তো তাই মনে হয় রাস্তা ফুরায় না। কি কোনো দুঃখের কথা কইও লাভ নাই। থাকেন আপনারা, ভিডিওতে এনজয় করেন। আর কোয়েন না, অবশেষে নিজেদের গুচ্ছ গ্রামে পৌঁছাইছি। এই যে গুচ্ছ গ্রামের রাস্তা, বুঝছেন। অনেকক্ষণ হাঁটছি, এখন দেখি বাড়িতে যে রেস্ট করুন যাবো। দেওয়া যাক, সময়েরও শর্ট, সকালবেলা বাইরেছি, এখন তো আমাদের ঘরে যায় নাই, এমনই ঘরে যাবো। আর সামনেটা রাস্তা এরকম যদি আমি দেখাই আর কি। তো অবশেষে আমরা আমার ঠিকানায় আয়া পৌঁছাইছি। তো অবশেষে আমি আমার বাড়ির পাশে আয়া পড়ছি, আমাদের বাড়ির জাস্ট পিছনে আমার
সকালবেলা যে এখান থেকে বাড়িছি আর এই তোমাতে এখানে এখন আবার পৌঁছেছি, কারণ সকালে তো একবার আইছিলাম, আয়া তো আবার যখন তখনই গেলাম গা, খাবারের সময় পাই নাই আর অনেক কিছুরই সময় পাই নাই। তো এখন গোসল করবো, খাওয়া দাওয়া করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে গাইস, টাটা।